হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকলে আমি ভালো থাকবো, বুঝছেন আপনারা? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। মিতালি মাহির ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি আজ আমার বাবার বাড়িতে এসেছিলাম। বাপের বাড়ি থেকে আজ ব্লগটা স্টার্ট করলাম। বলেছেন তোমাদেরকে, আমি বিয়েতে গিয়েছিলাম আমার পিসাতো ভাইয়ের বিয়েতে। তো এই বিয়ে থেকে বাপের বাড়িতে এসে গিয়েছি। ওখানে বেশি দূর নেই, পাশাপাশি। তাই ওখান থেকে এখানে এসে গেছি। এসে কিছুদিন থাকবো, থেকে তারপর বাড়িতে যাব। তাই যতদিন থাকবো এখানে, ততদিন এখান থেকে ব্লগ করব। প্লিজ আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকো পুরোদিন। আমাদের সাথে শেয়ার করছি আমাদের ছোট্ট শিব মন্দির। এখানে শিব অনেক জাগ্রত। আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, পূজা হয় সব সময়, বা বছরে শিবরাত্রির দিন তো পূজা হয়। আর অন্যান্য সময়ে যে যখন পারে তখন এসে পুজো দেয়, লুট দেয়। অনেক সুন্দর। আর ওই যে উপরে এটা বট গাছ, অনেক বড় বট গাছ। এই দিকটাই দেখিয়ে দিচ্ছি। ওই যে বট গাছ দেখেছি তোমাদেরকে, অনেক বড় বট গাছ। ওই যে বট গাছের গুড়াটা। অনেক সুন্দর বট গাছটা, চারদিকে ফেলিয়ে পড়েছে ডালপালা। ওই যে, আর এটা হলো কদম গাছ, অনেক বড় কদম গাছ, অনেক লম্বা কদম গাছটা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দুধ দিয়ে স্নান করে দিয়েছি, এবার জল দিয়েছি, এবার ফুল দেব। এটা একটা শিব মন্দির আমাদের বাড়ির পাশে, আমার বাবার বাড়ির পাশে শিব মন্দির। সব সময় দিই, আমি বিয়ের আগেও দিয়েছি, বা বিয়ের পরে যখনই এখানে আসি তখনই শিবকে স্নান করিয়ে দুটো ফুল বা যে কোনো ফুল দিয়ে দিই। এটা হলো দুটো ফুল দিতে ঠাকুরকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরের শিলা, আর ওই যে উনি হলেন শিব ঠাকুরের শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আর এখানে একটা শিলা আছে, এটা হলো নারায়ণ ঠাকুরের শিলা, মানে কালাচাঁদ ঠাকুরের শিলা। এখানে এই মন্দিরটা খুবই জাগ্রত। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে পুজো হয় সব সময়। আর আমরা ছোটোবেলার থেকেই, আমার মাও দিতেন, আমিও দিই শিব ঠাকুরকে চান করিয়ে ফুল। ভোগ তো অনেক সময় দেওয়া, সব দিন দেওয়া সম্ভব না, তাই ভোগ দেওয়া হয় কোনো কোনো, যেমন বিশেষ কিছু হলে শিবরাত্রিতে দেওয়া হয়। তারপর এমনি লুট দিলে তখন দেওয়া হয়, বিশেষ কিছু দেওয়া হয়। আর এমনি তো শুধু জল দেওয়া হয়, দুধ দিয়ে স্নান করে জল দিয়ে ফুল দিয়ে দিই। ছোটোবেলার থেকে দিই, যখনই পারি তখনই দিই। সব দিন তো হয়ে ওঠে না, তাই যখন পারি তখনই দিই। আর এটা হলো ধূত্র ফুলের ফল আর কি, এটা ধূত্র গাছের ফল। এটা শিবের অত্যন্ত প্রিয়, তাই শিবকে সব সময় দেই আমরা। এটা শিবের, এটা তো শিব অনেক খুশি হন, তাই আমরা দিই। আসি আমি যখনই বাবার বাড়িতে আসি,
আর কোথায় যাই আর না যাই, শিব মন্দিরে অবশ্যই আসি। এখানে আমার আসতে হয়, এখানে না আসলে আমার কেন জানি ভালো লাগে না, একদম ভালো লাগে না। মনে হয় যেমন কিছু ভালো লাগে না আর কি। শিব মন্দিরে আসে অনেক সময় আমি বসি, এখানে বসে শিবকে জল দিয়ে, দুধ দিয়ে, তারপর ফুল দিয়ে, আর যেদিন তো ভোগ দিতে পারি এদিন ভোগ দিই, আর যেদিন পায়েস রান্না করে দিতে পারি এদিন পায়েস রান্না করে দিই। আর যেদিন এগুলো পারি না, শুধু দুধ দিয়ে স্নান করিয়ে জল দিয়ে তারপর ফুল দিয়ে, দুধটা ফুলটা আমাদের বাবার বাড়িতে আছে, আমার বাবার বাড়িতে আছে, দুটো ফুলের ফল এইগুলো দিয়ে প্রণাম করে। আর আমি 108 বার ওম নমঃ শিবায় জপ করি। এখানে বসে অনেক সময় জপ করে তারপর যাই বাড়িতে। আমার শিব মন্দিরে, এই শিব মন্দিরে আমার বাবার বাড়িতে সব থেকে প্রিয় প্রিয় জায়গা এটাই আমার। এখানে আমি আসি, এখানে এসে বসতে আমার অনেক ভালো লাগে, ওম নমঃ শিবায় জপ করতে অনেক ভালো লাগে, বা শিবকে স্নান করাতে আমার অনেক ভালো লাগে। আমার সব থেকে প্রিয় ঠাকুর শিব ঠাকুর। অন্যান্য ঠাকুরও প্রিয় আছেন, বিপদনাশিনী আছেন, হনুমানজি। এখানে হনুমানজিরও ফটো আছে, মন্দির থেকে দেখাচ্ছি, ওই যে রামের চরণের নিচে হনুমানজি। এখানে আমি হনুমান পুজোই করি। একবার করেছিলাম কি জানে বলে হনুমানের, কি এখন তো মনে নেই। তাই এখানে এসে এই দিন এখানে এসে হনুমান পূজা করেছিলাম। হনুমানকে আমার অনেক ভালো লাগে, হনুমান আমার প্রিয় ঠাকুর। হনুমান শিব বলতে গেলে হনুমান আর শিব আমার সব থেকে প্রিয় ঠাকুর, ওনাদের আমি খুব ভালোবাসি। তাই আর কি আমাদের বাপের বাড়িতে আসেন, সন্তোষীমা ঠাকুর আছেন, তারপরে একদিন দেখিয়ে দিব তোমাদেরকে, অনেক বড় সন্তোষীমার মূর্তি আছেন, নারায়ণ ঠাকুর আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, নারায়ণ ঠাকুর শালগ্রাম শিলা আছেন। তাই পুজো হয়। আর এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা শিবের শিলা, শিবলিঙ্গ। আর এটা অনেক সুন্দর, তাই না? এটা অনেক সুন্দর। এটা ধূপকাঠি স্ট্যান্ড, ধূপের স্ট্যান্ড, এটা অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। এটাতে চারদিকে রয়েছে ধূপ দেওয়ার, মানে ধূপ দাঁড়িয়ে রাখার, এখানে গেঁথে গেঁথে দেওয়ার জায়গা, অনেক ভালো লেগেছে। ওই আর কি। আর আমাদের শিবের মাঠটা অনেক সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিব মন্দিরের মাঠ অনেক বড়, এখানে প্রোগ্রাম হয়, কালী পুজোও হয় এখানে অনেক বড় করে। কালী পুজোর সময় কালী পূজা হয় অনেক বড় করে, বা অনেক প্রোগ্রামও হয়, শিব চতুর্দশীর দিনেও হয়, বা এমনি আমার মা জেঠি তারা, বা পাড়ার অন্যান্য জেঠিমণি কাকিমণি, তারা সবাই মিলে এখানে মহাদেবের ব্রত করেন, কালাচাঁদের ব্রত করেন, বা শিব পূজাও করেন। তাই এত বড় মাঠ। আবারও দেখে দিচ্ছি শিব ঠাকুরকে, ওই যে সবাই আছে এখানে। আর ওই যে ফটো, ওই ওই আছেন রাম, লক্ষ্মণ, সীতা, তারপর হনুমান, এখানে শিব ঠাকুরের ফটো, এখানে গণেশ ঠাকুর, সবাই আছেন এখানে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি তো চা টিফিন খেয়ে তোমাদের সাথে বসে গল্প করছি। পুরো দিনটা কেমনভাবে কাটলো তোমরা দেখলেই। ওই সকালে উঠে তারপর একটু সময় গেল, তারপর ভাত টাত খেয়ে দুপুর হলো, স্নান করলাম, স্নান করে ওই পুজো দিলাম, শিব মন্দিরে গেলাম। তারপর শিব মন্দিরে গিয়ে অনেক ভালো লাগছে। সবচেয়ে থেকে আজকের দিনের সবচেয়ে থেকে ভালো সময় আমার শিব মন্দিরে কেটেছে। শিব ঠাকুরকে অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, কার কেমন লাগে কমেন্ট করে জানিও প্লিজ। আমার তো অনেক ভালো লাগে। তাই এই পুরো দিন কেটে গেলো এইভাবেই। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তাই সন্ধ্যা হয়ে গেল, বসে তোমাদের সাথে গল্প করছি। আর অতক্ষণ গল্পই করছিলাম। আমার মা, ভাই, বাবা,
ঠাম্মা, আমার শাশুড়ি মা, আমার মেয়েও আছে ওখানে, সবাই বসে গল্প করছিলাম। আমি বাবার বাড়িতে এলে আমাদের এইভাবে দিনগুলো কেটে যায় গল্প গুজব করতে করতে, হাসি আড্ডা দিতে দিতেই গল্প কেটে যায়। আমাদের বাড়ির বউ অনেক গল্প করে, আর সবাই মিলে খুব মজাতে কেটে যায়। আমার তো অনেক ভালো লাগে। তাই কেমনভাবে দিনগুলো কেটে যায়, আবার যাওয়ার সময় এসে যায় বাড়িতে, বুঝতেই পারি না। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার পাশে থেকো। টাটা।